অবস্থা নাকি আমরা আজকে আলোচনা ছিল মসজিদে সালাত নামাজের সালাতের ফজিলত এবং মসজিদের আলো দুটি বিষয়ে আলোচনা সময় সময় আমরা আগে অনেকে সালাত করতে আসি কালকে না নাই যাবো ঠিক আছে আসবো এরকম প্রতিদিন তোমরা নির্দিষ্টে আসবা যখন টিফিন শেষ করে টিফিন হবে তখন তোমরা ঠিক আছে আজকে আলোচনা হচ্ছে সালাতে আমরা একাকী সালাত করলে কত গুণ সব হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একাকী সালাতের চেয়ে জামাতে সালাত করলে 27 গুণ সব বেশি পাওয়া যায় তোমরা কি জানো ভাই জানি ঠিক আছে তাহলে আমরা জামাতে সালাত আদায় করব ঠিক আছে একাকী সালাতের চেয়ে জামাতে সালাত আদায় করা বেশি ফজিলত আর মসজিদে ঢোকার আদব আমরা মসজিদে ঢুকবো কোন পায়ে ঢুকবো ডান পায়ে ঢুকবো আমরা দোয়া কি করবো আল্লাহু আকবারি আল্লাহু আকবারি ডান পা দিয়ে ঢুকবো ঢোকার পর আমরা সুন্নত সালাত করবো সুন্নত সালাত করে বসবো ঠিক আছে সুন্নত দিন বসা যায় না কারণ তারপরে কিন্তু অনেকে বসে ঠিক আছে সময় হলে বসবো কিন্তু সুন্নত করে বসাটা উত্তম নম্র ভদ্র মহান্ত কথা বলা যাবে না মসজিদে হ্যাঁ যেখানে জায়গা থাকে সেখানে বসতে হবে কাছে সারে বসা যাবে না তাই সুরের বল বসো বিষয় মারা এরকম করা যাবে না ঠিক আছে মসজিদটা এমন আল্লাহর একটা ইবাদতের জায়গা আল্লাহকে রাজি খুশি করার জন্য এখানে নম্র ভদ্র হয়ে আসতে হবে ঠিক আছে মসজিদ বসা সালাম দিতে হবে ঠিক আছে এটা হচ্ছে মসজিদের আদব কাউকে কষ্ট দেওয়া যাবে না আমাদের কথা বলা যাবে না হাসাহাসি করা যাবে না ঠিক আছে খুশির টাকা থেকে কিন্তু হাসা যাবে না এটা হচ্ছে মসজিদে আদব করা না পায় সেজন্য মসজিদ ঢুকে হাসাহাসি করা যাবে না সালাত ধীরে ধীরে আস্তে করে মসজিদ থেকে বের হওয়ার কি দোয়া আমি সালুটা পা দিয়ে বেরোতে হবে আমরা এগুলো জানবো আজকে জানলাম তো নাকি এতটুকু আমাদের আজকে আলোচনা অবশ্যই এগুলো মেনে চলবা অনেকে দেখা যায় অনেক জানে থেকে কিন্তু ঢোকার সময় বাম পা দিবে বেরোয়ার সময় ডান পা দিবে আছে না খেয়াল থাকে না যারা আছে কিন্তু ওই সময় খেয়াল থাকে না দোয়া করে না দোয়া করতে চায় না কিন্তু আমরা চেষ্টা করবো করার জন্য যতটুকু আমাদের বৈষয়িক ব্যাপারে বা আনুষ্ঠানিক ব্যাপারে আমরা চলাফেরাতে দিন থেকে রাত থেকে দিন পর্যন্ত যতটুকু সময় আমরা অতিবাহিত করি সবসময় অনর্থক কথা বলতে বিরত থাকবো আল্লাহ রাসূল বলছেন পৃথিবীতে যদি তোমরা অনর্থক কথা বলো সেগুলোরও হিসাব নিকাশ করা হবে আল্লাহ বলেছে যারা যারা হিসাব যে আমাদের দূর দেওয়া হবে কথা খুব কম বলবো হ্যাঁ যেটা বলবো সেটা যেন অর্থপূর্ণ হয় সেটা যেন মানগত হয় গুণগত হয় অনর্থক কথা বলা যাবে না ঠিক আছে আর সালাত করবো সালাত আমাদেরকে অনেক কিছু থেকে বিরত রাখে যেমন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সালাত অশ্লীল অন্যায় এবং দুর্নীত কাজ থেকে বিরত রাখে যদি তোমরা সালাতেই না পড়ো তাহলে তো অন্যায় কাজ থেকে তোমরা করতে পারবা না যতই তুমি বলো যে আমি অন্যায় কাজ থেকে দূরে আছি কিন্তু তোমাকে শয়তান দূরে থাকতে দিবে না ঠিক আছে সালাতটাকে অবশ্যই মূলনীতি হিসেবে করবা ইমানের পরে ইসলাম হচ্ছে সালাত ইমান আনার পরেই সালাত আমাদেরকে পড়তে হয় তাই না সালাত আদায় করতে হয় এই জন্য আমরা সকলেই যেহেতু মাদ্রাসায় একটা বৈশিষ্ট্য আছে মাদ্রাসার বৈশিষ্ট্য মেনটেন করে চলবো মাদ্রাসার যে বৈশিষ্ট্য আছে হয়তো আগে ছিল না অনেকে টুপি আমি যখন আসতে খুঁজেছিলাম তখন অনেকে শার্ট গেঞ্জি প্যান্ট পরে খুঁজেছিল ঠিক আছে আলহামদুলিল্লাহ এখন কিছুটা হলে পরিবর্তন হয়েছে কিন্তু পরিবেশের কারণে হচ্ছে না তোমরা নিজেদের চেষ্টা করবো তোমরা কি চাও না আমরা মাদ্রাসার স্টুডেন্ট হতে চাই বা মাদ্রাসার মধ্যে থাকি টুপি পাঞ্জাবি পায়জামা পরে আসবে ঠিক আছে যাদের টুপি পাঞ্জাবি পায়জামা নেই আমাকে বলবো যে আমার নাই তাদের কিনে আমাদের সাথে আমি বলবো কথা বলবো ঠিক আছে অনেকে সুবিধা আছে পাঞ্জাবি আছে কিন্তু পাঞ্জাবি দিয়ে দিয়েছে কিন্তু সে পাঞ্জাবি পরে না আমি তোমাদের অনেক গল্পে দেখেছি ইয়ে করছি বলছিলাম তারা বলছে যে পাঞ্জাবি আছে পাঞ্জাবি লাগবে না এরকম আছে ঠিক আছে জিন্সের প্যান্ট পরে আসবে বুঝলেন জিন্সের প্যান্ট পরে আসা যাবে না আমি বলছিলাম জিন্সের প্যান্ট পরে আসা যাবে না টুপি পায়জামা পাঞ্জাবি টুপি পরে আসবে ঠিক আছে আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ আগামীতে আমরা এটা চেষ্টা করবো। কেমন? আর তোমাদের গত দিন যেটা আলোচনা ছিল সেটা তো তোমরা জানো নাকি? আজকে যেটা হলো সেটা কালকে আবার রিপ্লাই করা হবে তোমাদের কাছ থেকে কিন্তু পারবে। কেমন? তারপরে এটা করার পর আমরা আস্তে আস্তে ধাপে ধাপে তাইমুম, উযু, গোসল, হ্যাঁ এগুলো করলে কিন্তু তোমাদের পরীক্ষা তো তোমাদের কাজ হবে। ঠিক আছে? যেমন সলাতে গত কি খেলা ছিল, সলাতে খুশু খুশু সময় কাজ করে কি? তাহলে খুশু খুশু সম্পর্কে আছে। খুশু খুশু মানে কি? নম্র ভদ্র বিনয়ীর সাথে সলাত আদায় করা। ঠিক আছে? এই বিষয়গুলো তোমরা জানবা, আস্তে আস্তে জানবা। প্রতিদিন কম কম করে 5 মিনিট করে অন্তত যদি 20 দিন করে 20-5 কথা হচ্ছে আল্লাহ একটা সমাধি করছে। ঠিক আছে? কিছু জানতে পারবে। তোমাদের ক্লাসের পড়া সম্পর্কে আমরা করব। কোরআন, হাদিস, ফিকহ, ঠিক আছে, ইসলামিক তোমাদের বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা করবো। তবে এগুলোই তোমাদের পরীক্ষায় আসতে পারে, এমনও হতে পারে। ঠিক আছে না? তাহলে প্রতিদিন আমরা আসবো ইনশাআল্লাহ। আজকে এগুলো থাকলো। সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।